আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রেহানুদ্দিন মোল্লা ইসলামিয়া দাখিল মাদ্রাসার পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা শিখব সেট অধ্যায়ের পাঠ্য বইয়ের 2 এবং 3 নম্বর সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তো তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখো। প্রথমে আমরা দেখব 2 এর ক নম্বর প্রশ্নটা। তাহলে দেখো 2 নম্বর প্রশ্নটা হচ্ছে আমাদের নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। অর্থাৎ আমাদেরকে কিছু সেট দেওয়া থাকবে, সেগুলো তালিকা পদ্ধতিতে থাকবে, তো আমরা সেটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব। তাহলে দেখো ক নম্বর প্রশ্নটা হচ্ছে আমাদের একটা সেট দেওয়া আছে এবং সেটার মান হচ্ছে 3, 5, 7, 9, 11। তাহলে এই সেট থেকে আমরা এটার কিছু বৈশিষ্ট্য বাইর করব এবং সেটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব। তাহলে দেখো আমাদের ধরি আমরা এই সেটটাকে আমরা ধরি এ, তাহলে এই সেটের উপাদানটা হচ্ছে 3, 5, 7, 9, 11। তাহলে দেখো এই উপাদানগুলোর মধ্যে কি বৈশিষ্ট্য রয়েছে। তাহলে দেখো এখানে যতগুলো উপাদান আছে সবগুলো উপাদান কিন্তু বিজোড় সংখ্যা 3, 5, 7, 9, 11। তাহলে আমরা বলতে পারি এই সবগুলো উপাদান বিজোড় সংখ্যা। তাহলে আমরা এখান থেকে একটা বৈশিষ্ট্য পেলাম, এই সেটের উপাদানগুলো আমাদের বিজোড় সংখ্যা। দেখো আর কোনো বৈশিষ্ট্য আছে কি না। দেখো এখানে আরও একটা বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে সেটার মান 3 থেকে 11 পর্যন্ত। তাহলে আমরা বলতে পারি এই সেটের উপাদানগুলো বিজোড় সংখ্যা এবং সেটার মান 1 থেকে বড় আর 13 থেকে ছোট। তাহলে এটাকে আমরা প্রকাশ করব a সমান x এলিমেন্ট অফ n, অর্থাৎ এগুলো স্বাভাবিক সংখ্যা আবার। তাহলে আমরা লিখব x এলিমেন্ট অফ n such that x বিজোড় সংখ্যা এবং x এর রেঞ্জ হচ্ছে আমাদের 1 থেকে বড় এবং সেটা 13 থেকে ছোট। তাহলে আমাদের এই সেটটা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ। এখন আমরা 2 এর খ নম্বর সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। তাহলে দেখো আমাদের 2 এর খ নম্বর প্রশ্নটা হচ্ছে একটা সেট দেওয়া আছে। তাহলে আমরা এটাকে এ সেট ধরি, এ সমান 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36। তাহলে দেখো এই সেটের মধ্যে কোনো বৈশিষ্ট্য আছে কিনা আমরা এখন সেটা বাইর করব। তাহলে দেখো কি বৈশিষ্ট্য রয়েছে। আমাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এগুলা সবগুলা স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা বলতে পারি এই সেটের উপাদানগুলো এক্স, অর্থাৎ এক্স এলিমেন্ট অফ এন সবগুলা স্বাভাবিক সংখ্যা থাকবে। আর আমাদের 2 নম্বর বৈশিষ্ট্য কি দেখো আমাদের এই সবগুলো উপাদান কিন্তু 36-এর গুণনীয়ক, অর্থাৎ এই সবগুলো সংখ্যা দিয়ে 36কে ভাগ করা যায় এবং সেটা নিঃশ্বাসে বিভাজ্য হবে। তাহলে আমরা বলতে পারি এই সেটের উপাদানগুলো 36-এর গুণনীয়ক। তাহলে আমরা এই দুইটা বৈশিষ্ট্য দিয়ে এই সেটটাকে প্রকাশ করব। তাহলে আমরা লিখি এ সমান এক্স এলিমেন্ট অফ এন সাচ দ্যাট, তাহলে আমাদের এক্স হবে 36 অর্থাৎ 36-এর গুণনীয়ক। তাহলে আমাদের এই সেটটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা হলো। এখন আমরা 2 এর গ নম্বর সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। তাহলে দেখো 2 এর গ নম্বর যে সেটটা দেওয়া আছে সেটাকে আমরা এই সেট ধরি। তাহলে আমাদের এই সেট হচ্ছে 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40। তাহলে দেখো আমাদের এই সেটের মধ্যে কোনো বৈশিষ্ট্য রয়েছে কিনা। আমাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এই সবগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা বলতে পারি এক্স এলিমেন্ট অফ এন। আর তারপরে দেখো কি বৈশিষ্ট্য রয়েছে। দেখো তুমি যদি এই সবগুলো সংখ্যা ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখবে এগুলো সবগুলো কিন্তু 4-এর গুণিতক। অর্থাৎ আমরা যদি 4-এর গুণিতক বাইর করি তাহলে দেখো এগুলো হবে, অর্থাৎ এই সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে সেটা নিঃশ্বাসে বিভাজ্য হবে। দেখো 8কে 4 দিয়ে ভাগ যায়, 12কেও 4 দিয়ে ভাগ করা যায়, 16কেও 4 দিয়ে ভাগ করা যায়, 20কেও ভাগ করা যায়, 24কেও ভাগ করা যায়, অর্থাৎ এই সবগুলো সংখ্যাকে 4 দিয়ে ভাগ করা যায়। তাহলে আমরা বলতে পারি এই সংখ্যাগুলো হচ্ছে 4-এর গুণিতক। তাহলে আমরা এটাকে লিখব এ সমান এক্স এলিমেন্ট অফ এন সাচ দ্যাট এক্স 4-এর গুণিতক, এক্স 4-এর গুণিতক। এবং দেখো এক্সের সর্বোচ্চ মান হচ্ছে 40, অর্থাৎ 40 পর্যন্ত সর্বোচ্চ মান। তাহলে এটাকে আমরা লিখব এবং এক্স লেস দেন ইকুয়াল 40,
অর্থাৎ এক্সের মান হবে 40-এর সমান বা 40 থেকে ছোট। তাহলে আমরা এই সেটটাকে এভাবে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারি। এখন আমরা 2-এর ঘ নম্বর সমস্যাটা সমাধান করব। তাহলে আমরা প্রথমে ধরে নিই এই সেটটা হচ্ছে +-4 +-5 +-6। তাহলে দেখো এই উপাদানগুলোর মধ্যে কি বৈশিষ্ট্য রয়েছে। তাহলে আমরা জানি এই উপাদানগুলোকে বলা হবে পূর্ণ সংখ্যা, কারণ আমরা জানি সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা ও শূন্য সহ সংখ্যাকে বলে পূর্ণ সংখ্যা, অর্থাৎ শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে বলে পূর্ণ সংখ্যা। তাহলে যেহেতু আমাদের এখানে প্লাস মাইনাস আছে, তাহলে আমরা বলতে পারি এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে এখানে আমরা বলবো একটা বৈশিষ্ট্য হচ্ছে এই সেটটা হচ্ছে পূর্ণ সংখ্যা এবং সেটার বর্গ এবং ঘন সেটের অন্তর্ভুক্ত হবে। তাহলে আমরা বাইর করি, প্রথমে আমরা মানগুলো বাইর করি। এক্সের মান যদি আমাদের +-4 হয়, তাহলে দেখো এক্স স্কোয়ারের মান কী হবে। তাহলে আমরা এটার বর্গ বাইর করি, +-4² সমান 16, এবং আমরা এটার ঘন বাইর করি, +-4³ = +-64। আবার এক্সের মান যদি +-5 হয়, তাহলে +-5² হবে 25, এবং +-5³ হবে +-125। তারপর এক্সের মান যদি +-6 হয়, তাহলে +-6² হবে 36, এবং +-6³ হবে 216, +-216। দেখো এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে এখানে প্লাস মাইনাস কেন হয় নাই। আমরা জানি মাইনাসের উপরে যদি স্কোয়ার হয় সেটা প্লাস হয়ে যাবে, এই কারণে এখানে প্লাস হয় নাই। তাহলে দেখো আমরা এখন এক্সের মানগুলো কীভাবে বাইর করব। তাহলে দেখো আমাদের এখানে এক্সের মান হবে 16 থেকে 216 পর্যন্ত। তাহলে আমরা এটাকে এভাবে লিখব, এ সমান এক্স এলিমেন্ট অফ, এখানে আমরা জেড লিখব। আমরা জানি পূর্ণ সংখ্যার সেটকে জেড দ্বারা প্রকাশ করা হয়, তাহলে আমরা এখানে জেড লিখব, এক্স এলিমেন্ট অফ জেড সাচ দ্যাট এক্সের মান হবে 16 থেকে বড় বা সমান। তাহলে আমরা লিখব এক্স গ্রেটার দেন ইকুয়াল 16, এবং এক্সের বর্গ অর্থাৎ এক্সকে বর্গ করলে সেটা 16 থেকে বড় বা সমান হবে, আর এক্সকে ঘন করলে সেটা 216 থেকে ছোট বা সমান হবে। তাহলে আমরা লিখব x³ লেস দেন ইকুয়াল 216। তাহলে আমরা এটাকে এভাবে প্রকাশ করব সেট গঠন পদ্ধতিতে। এখন আমরা 3-এর সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তাহলে দেখো 3 নম্বর প্রশ্নটা কি আছে। আমাদের এই একটা সেট দেওয়া আছে 2, 3, 4, এবং বি একটা সেট দেওয়া আছে 1, 2, a, এবং সি আর একটা সেট দেওয়া আছে 2, a, b হলে আমাদের নিচে কিছু সেট দেওয়া আছে, সেটগুলোকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো প্রথমে আমরা ক নম্বর প্রশ্নটা করব। তাহলে আমাদের ক নম্বর আছে বি বাদ সি। আমরা বলছি এটাকে বলে বি বাদ সি, তার মানে আমাদের বি সেট থেকে সি সেটের উপাদানগুলো বাদ দিতে হবে। তাহলে আমরা প্রথমে লিখি বি সেটের উপাদানগুলো লিখি। দেখো বি সেটের উপাদানগুলো কি আছে এখানে 1, 2, a। তাহলে আমরা এখানে বাদ লিখব। তারপরে সি সেটের উপাদানগুলো হচ্ছে 2, a, b। তাহলে আমরা বি সেটের উপাদানগুলো থেকে সি সেটের উপাদানগুলো বাদ দিব। প্রথমে আমরা দেখি বি এবং সি এর মধ্যে কোন উপাদানগুলো মিল আছে। দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে এ আছে, এখানে এ আছে। তাহলে আমরা সি এর উপাদানগুলা এখান থেকে বাদ দিয়ে দিই। তার মানে 2 এখান থেকে বাদ, এ আছে এখানে, এখানে এ আছে, তার মানে এই দুইটা উপাদান বাদ যাবে। তাহলে আমাদের এখানে আর কি থাকে, এখানে থাকে 1। তাহলে আমাদের অ্যান্সার হবে 1, অর্থাৎ আমরা এই উপাদানগুলা বাদ দিয়ে দিব এখান থেকে। বাদ দেওয়ার পর এখানে যে উপাদানগুলো থাকবে সেটা হবে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের বি বাদ সি সেটার মান হবে 1। এখন দেখো খ নম্বর প্রশ্নটা। খ নম্বর আছে আমাদের এ সংযোগ বি বা এ ইউনিয়ন বি। তাহলে সংযোগ সেট আমরা আগে বলছি দুইটা সেটের মধ্যে সকল উপাদানগুলোকে নিয়ে যদি আমরা নতুন কোনো সেট গঠন করি সেটাকে আমরা বলবো সংযোগ সেট। তাহলে আমাদের দেখো এ সংযোগ বি। প্রথমে আমরা এই সেটের মানগুলো লিখি। এই সেটের মান হচ্ছে 2, 3, 4। সংযোগ আমাদের বি সেটের মান হচ্ছে 1, 2, a। তাহলে আমরা এই দুইটা সেটের সবগুলো উপাদান নিব। তাহলে দেখো এখানে আমাদের সবগুলো উপাদান যদি নিয়ে যদি আমরা সাজিয়ে লিখি, তাহলে প্রথমে আমাদের 1 আছে 1, তারপরে আমাদের 2 আছে দোনো জায়গায় 2,
তারপরে 3 এখানে আছে, এখানে নাই, কিন্তু আমরা সবগুলো উপাদান নিব। এখানে আমরা 3ও লিখব, 4 এখানে আছে, এখানে নেই, তাহলে আমরা 4 লিখব। তারপরে আছে এ লিখব। তাহলে দেখো এই দুইটা সেটের মধ্যে যতগুলো উপাদান আছে সবগুলো উপাদান কিন্তু এখানে রয়েছে। তাহলে আমরা এই সেটটাকে বলবো এ ও বি এর সংযোগ সেট। এখন আমরা দেখব গ নম্বর প্রশ্নটা। অর্থাৎ এ এবং সি এর ইন্টারসেকশন মানে হচ্ছে এ এবং সি সেটের মধ্যে যে উপাদানগুলো কমন আছে আমরা শুধু সেই উপাদানগুলোকে নিয়ে নতুন সেট গঠন করব। তাহলে আমরা প্রথমে এ সেটের মানগুলো লিখি। এ সেটের মান হচ্ছে আমাদের 2 3 4। তারপরে সেট বি সি সেটের মান হচ্ছে আমাদের 2ab। তাহলে দেখো এই দুইটা সেটের মধ্যে আমাদের কোন উপাদানটা আমাদের দোনো সেটের মধ্যে আছে, অর্থাৎ কমন আছে। তাহলে দেখো 2 এখানেও আছে, এখানেও আছে। তারপরে আর কোনো উপাদান আছে কিনা দেখো, আর কোনো উপাদান নাই। তাহলে আমাদের যেহেতু 2টা দোনো জায়গায় আছে, তার মানে আমাদের এই সেটের মান হবে 2। এখন আমরা গ সেটের মান বাইর করব। তাহলে আমাদের গ সেট হচ্ছে এ সংযোগ বি, বি সেট সি। এখানে দেখো দুইটা সেট আছে, তাহলে প্রথমে আমরা ব্র্যাকেটের ভিতরের অংশের মান বাইর করব। অর্থাৎ এখানে ব্র্যাকেটের ভিতরে যা আছে সেই অংশের মান বাইর করব। তাহলে দেখো আমাদের ব্র্যাকেটের ভিতরে কি আছে, বি সেট সি। তাহলে আমরা বি সেট সি এর মান বাইর করি। প্রথমে আমরা বি সেটের মান লিখব। বি সেটের মান হচ্ছে 1 2a। সেট সি সেটের মান হচ্ছে 2ab। তাহলে সেট করলে মানে সেট করা মানে কমন উপাদানটা নেওয়া। তাহলে দেখো এই দুটো সেটের মধ্যে কোন উপাদানটা কমন আছে। দেখো 2 আছে, এখানেও আছে, এখানেও আছে, এ এখানেও আছে, এখানেও আছে, তার মানে এই দুটো উপাদান কমন আছে। তাহলে আমাদের বি সেট সি সেটের মান হবে 2a। এখন আমাদের পুরা সেটটা বাইর করতে হবে। তাহলে আমাদের পুরা সেটটা হচ্ছে কি এ সংযোগ বি সেট সি। তাহলে প্রথমে আমরা এ সেটের মান লিখি। আমাদের এ সেটের মান হচ্ছে 2 3 4। তারপরে সংযোগ, দেখো এই অংশের মান আমরা কিন্তু প্রথমে বাইর করেছি। বি সেট সি সেটের মান হচ্ছে 2a। তাহলে আমরা এই মানটা বসিয়ে দেবো এখানে 2a। এখন আমাদের এই দুটা সেটকে এক করতে হবে, অর্থাৎ এই দুটা সেটকে আমাদের সংযোগ করতে হবে। তাহলে সংযোগ মানে সবগুলো উপাদান নিয়ে আসা, অর্থাৎ এই দুটা সেটের মধ্যে যে উপাদানগুলো আছে সবগুলো উপাদান নিয়ে আমরা নতুন সেট গঠন করব। তাহলে দেখো কি কি আছে এখানে, 2 আছে, তারপরে 3 আছে, 4 আছে, তারপরে a আছে। তাহলে আমাদের এই সেটের মান হবে 2 3 4a। এখন আমরা নম্বর প্রশ্নটা সমস্যা সমাধান করার চেষ্টা করব। প্রথমে আমরা ব্র্যাকেটের অংশের মান বাইর করব। তাহলে দেখো আমাদের ব্র্যাকেটের মধ্যে কি আছে, বি সংযোগ সি। প্রথমে আমরা বি সংযোগ সি এর মান বাইর করব। তাহলে প্রথমে বি এর মান লেখাও 1 2a সংযোগ সি এর মান হচ্ছে 2ab। এখন আমাদের এই দুটো সেটকে যদি আমরা সংযোগ করি, অর্থাৎ সবগুলো উপাদান নিই, তাহলে আমাদের হবে 1 2ab। এবার আমরা পুরো সেটটা লিখব। আমাদের পুরো সেটটা হচ্ছে এ সেট বি সংযোগ সি। তাহলে দেখো আমাদের এ সেটের মান হচ্ছে আমাদের 2 3 4। তাহলে আমরা লিখি 2 3 4। সেট বি সংযোগ সি সেটের মান আমরা বাইর করছি, সেটা হচ্ছে 1 2ab। এখন আমাদের এই দুটো সেটকে সেট করতে হবে। সেট মানে দুইটা সেটের মধ্যে যে উপাদানগুলো কমন আছে সেগুলো নিব। তাহলে দেখো এই দুটো সেটের মধ্যে কোন উপাদানগুলো কমন আছে। দেখো 2 আমাদের এখানেও আছে, এখানেও আছে। তারপরে দেখো আর কোনো উপাদান আছে কিনা কমন, আর কোনো উপাদান কমন নাই। তাহলে আমাদের অ্যান্সার হবে 2। এভাবে তোমরা এই সেটের সংযোগ এবং সেটের মানগুলো তোমরা সহজে বের করবা। আশা করি সবাই বুঝতে পারছো। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।